বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমার আজকের রেসিপি বেলপুরি। ঘরেই তোমরা বানিয়ে নিতে পারবে মজাদার বেলপুরি। তো এখানে দেখতে পাচ্ছ আমি ডাবলিটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আমি এই বুটটাকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখার পরে ধুয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি ভালো করে, একটু পানি থাকবে না। আর এখানে একটা বাটিতে আমি আটা নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশানোটা আমার হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু তেল। তেল দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিব। অবশ্যই বন্ধুরা একটা লাইক করবে। তো আমার দেখো বন্ধুরা, মিশানোটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এখানে অল্প অল্প পানি অ্যাড করে একটা ড্র তৈরি করে নিব। পানিটা একেবারে দেওয়া যাবে না, না হলে নরম হয়ে যেতে পারে। তার জন্য আমি অল্প অল্প পানি দিয়ে মতে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে একটা ড্র তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শক্ত করে ডোটাকে তৈরি করতে হবে, না হলে কিন্তু হবে না। তো দেখতে পাচ্ছ আমি ভালো করে হাত দিয়ে মতি নিলাম। এখন আমি একটা রুটি বানিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এখন আমি এই রুটিটা একটা মক্কার সাহায্যে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে গোল করে কেটে নিচ্ছি। এরকম করে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। এখন আমি গরম তেলে ভেজে নিব। চুলায় কড়াই বসিয়েছি, তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নিয়ে আমি ভেজে নিচ্ছি। আমার তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। মিডিয়াম আঁচে আমি ভেজে নিব। নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। বন্ধুরা কমেন্টে জানাবে রেসিপিটা কীরকম হয়েছে। এই বেলপুরিটা খেতে কিন্তু খুবই মজাদার, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তো ভাজাটা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বেলপুরিগুলো ভাজা হয়ে গিয়েছে। কি সুন্দর হয়েছে দেখতে। আর এটা কিন্তু খুবই মচমচে। একটা বাটিতে আমি ডাবলি বুটটাকে নিয়েছি। বুটটাতে কিন্তু একটুও পানি নেই। এখন আমি মেশ করে নেব বুটটাকে। তো এখানে আমি ডিম নিয়েছি, ধনেপাতা নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, শসা কুচি নিয়েছি। এখন এই যে ডাবলি বুটটা আছে, এটাকে আমি ভালো করে মেশ করে নিচ্ছি। ভালো করে মেশ করাটা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন ভালো করে একটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়োটাও দিতে পারেন। মিশানোটা আমার হয়ে গিয়েছে, দিয়ে দিলাম এখানে ডিমটাকে কুচি করে। এখন ডিমটাকেও ভালো করে আমি মিশিয়ে নিব।
মিশানোটা আমার হয়ে গিয়েছে, দিয়ে দিলাম এখানে চটপটির মশলা দিয়ে দিলাম। এখন এটা ভালো করে আমি মিশিয়ে নেব। বন্ধুরা, আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমার মিশানোটা হয়ে গিয়েছে। এখন আমি যেই পুরিটা বানিয়েছিলাম তা আমি দিয়ে দিচ্ছি এখানে পুরটাকে। দিয়ে দিলাম উপরে শসা কুচি। তো তৈরি হয়ে গেল কিন্তু আমার বেলপুরি। এরকম করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু সবগুলো বেলপুরি বানানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব সস। তো সসটাকে আমি দিয়ে দিলাম। তো আমার কিন্তু একেবারেই পুরোপুরি তৈরি হয়ে গেছে বেলপুরিটা। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুবই মজাদার। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।